সম্প্রতি আমাদের হাতে সেনাবাহিনীর বেশ কিছু ছবি এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ সেনাবাহিনীর সদ্য ডেলিভারি পাওয়া এন্টি ড্রোন জ্যামার সিস্টেম এবং অন্যটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিভিন্ন দেশের তৈরি আধুনিক উন্নত বেশ কিছু রাইফেল। কিছু সূত্র বলছে বাংলাদেশ জার্মানি অথবা গ্রেট ব্রিটেন থেকে অজানা সংখ্যক এন্টি ড্রোন জ্যামার ডেলিভারি পেয়েছে। হাতে বহনযোগ্য এসব জ্যামার আধুনিক যুদ্ধে খুবই প্রয়োজনীয়। এটি শত্রুপক্ষের ড্রোনের রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে রিমোটের সাথে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জিপিএস সিগন্যাল অকার্যকর করে দিতে পারে। এক কথায় প্রতিপক্ষের ড্রোন লক্ষ্যভ্রষ্ট করাই এর কাজ। আমি সবসময় বলে থাকি অ্যাসল্ট রাইফেল মিলিটারি ফোর্সের প্রধান অস্ত্র। বাংলাদেশ সেনাবাহিনী নতুন প্রজন্মের অ্যাসল্ট রাইফেল গ্রহণের জন্য উন্মুখ। দেশে বানানো BD-08 রাইফেলের পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী অ্যাসল্ট রাইফেল সংগ্রহের জন্য টেন্ডার আহ্বান করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু শর্ত হল প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে নির্মাণ করা হবে এসব রাইফেল। উপমহাদেশে প্রতিবেশী দেশগুলো মডার্নাইজেশনের ফলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন উন্নত স্ট্যান্ডার্ড রাইফেল প্রয়োজন পড়ে। এতে পার্শ্ববর্তী দেশের পদাতিক বাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আসবে আমাদের সেনাবাহিনী। এবার এই শর্তে এগিয়ে এসেছে বিভিন্ন দেশ। প্রথমে রাশিয়ান AK-15 রাইফেল কেনার টেন্ডার দিলেও প্রযুক্তি হস্তান্তর বিষয়ে জটিলতা থাকায় সম্ভবত আগানো যাচ্ছে না। এর পরিবর্তে 3টি দেশের অস্ত্র ইভালুয়েশন চলছে। 1 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের M4A1, 2 নম্বর বাংলাদেশি মডিফাইড টাইপ 56 মড 3, 3 নম্বর চেক প্রজাতন্ত্রের CZ-BRAIN 2BR, 4 নম্বর তুরস্কের SAR-308 রাইফেল। ট্রায়ালে থাকা এইসব রাইফেলের মধ্য হতে যে কোনো একটি রাইফেল সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড রাইফেল হিসেবে বিবেচনা করা হবে এবং লাইসেন্স প্রোডাকশনের আওতায় বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নির্মাণ করা হবে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অনেক আগে থেকেই টাইপ 56 এবং BD-08কে আপগ্রেড করে আসছে। এগুলো সেনাবাহিনীর অর্ডিনারি টাইপ 56 ও BD-08 অ্যাসল্ট রাইফেল থেকে সম্পূর্ণ আলাদা। এতে যুক্ত হয়েছে রেল সিস্টেম, এম পয়েন্ট কলিমেটার সাইট, আপগ্রেডেড ব্যারেল এবং লং স্ট্রোক। এখানে একটি বিষয় উল্লেখ্য যে তুরস্ক বাংলাদেশকে SAR-308 রাইফেলের প্ল্যান দিতে রাজি আছে। এটি কেবলমাত্র সময়ের অপেক্ষা। 2021 সালে স্বল্প সংখ্যায় M4A1 সংগ্রহ করেছে সেনাবাহিনী, যেগুলো স্পেশাল ফোর্স প্যারাকমান্ডো ব্যবহার করছে। তুরস্কের SAR-308 এটি AK সিরিজের টার্কিশ কপি। তুরস্ক বাংলাদেশে প্রোডাকশন লাইন স্থাপন করার ব্যাপারে একমত হয়েছে। পূর্বে অর্ডার করা রাশিয়ান নির্মিত কালাশনিকভ AK-15 অ্যাসল্ট রাইফেলগুলো হয়তো বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারাকমান্ডো ব্রিগেডের সদস্যরা ব্যবহার করবে। তো বাংলাদেশের জন্য কোন রাইফেলটি বেটার অপশন? আমেরিকার M4A1, চেক রিপাবলিকের CZ-BRAIN 2BR নাকি তুরস্কের SAR-308? জানিয়ে দেবেন নিচে কমেন্ট বক্সে।